আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো বাজার করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আজকে বাজারটা কিভাবে গুছাই সেটা শেয়ার করব। আর কিচেনের ভিতরে আমি জিনিসপত্রগুলো কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখি সেটা বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। চলুন দেখি, আর আশা করছি ভালো লাগবে। তো আমি আসলে বলেছিলাম আপনাদেরকে যে আমি আসলে মাসের বাজার সব একসাথে করি না, একটু একটু করে বাজার করি। কারণ একসাথে বাজার করা, গুছানো, ওগুলো স্টোর করা আমার কাছে অত জায়গা নেই খুব বেশি স্টোর করার মতো। আর এই জন্য আমি এবার কিচেনের প্রত্যেকটা জিনিস আমি ক্লিন করেছি। আসলে প্রতি মাসে কিন্তু ভাবে ক্লিন করা হয় না, কিন্তু আমি এখন ভাবলাম যে আসলে অনেকদিন ধরে যদি ক্লিন করা হয় না, প্রত্যেকটা জিনিস আমি ধুয়ে, আর ওয়েদারের যে অবস্থা, শুকানোটা একটু কষ্টকর হয়ে গিয়েছিলো, এই জন্য আমার ভিডিওটা করতে একটু দেরি লেগেছে। আর ভিডিওটা একটু লং দেখবেন, হয়তো ভালো লাগবে। আর আমি এভাবে সমস্ত জারগুলা, আমি রান্নাঘরে যেগুলো আমার স্পাইস জার কিংবা আরও ডাল যে জিনিস যেগুলোর মধ্যে রাখি, সব কৌটাগুলো ধুয়েছিলাম। আর এগুলো আমি ফ্যানের নিচে শুকিয়েছি। আসলে রোদ থাকলে খুব ভালো হতো। রোদের জন্য আসলে আমরা অনেক কাজই করতে পারছি না, খুব একটা বাজে সিচুয়েশন চলছে। কারণ বৃষ্টি ভালো লাগে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, আমি আসলে পুরো রাত বসে আমি এগুলো শুকিয়েছিলাম ফ্যানের নিচে। আর একটা ভেজা 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 ভাব সব কিছুর মধ্যে। আর আমি প্রথমে ডালগুলো ঢেলে নিয়েছি। আর এভাবে ম্যাকারনি, পাস্তা আমি এরকম করে বক্সে করে রাখি। আসলে প্যাকেটে করে রাখতে না সবসময় ভালো লাগে না আমি পছন্দ করি না। সব কিছু একটু জারের মধ্যে থাকবে, চোখের সামনে থাকবে, তাহলে জিনিসগুলো দেখা যায় কোথায় কী আছে। আর যেগুলো একটু বাড়তি থাকে সেগুলো তো আমাদেরকে স্টোর করে রাখতেই হয়। তো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমাদের চোখের সামনে থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য ব্যবহার করাটা খুব বেশি ইজি হয়ে যায়। তো আমরা আমাদের কাজগুলোকে যেন একদম কঠিন না করে একটু সহজ করব। সহজ করে যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায়, তাহলে কিন্তু সব কাজগুলো আমাদের কাছে সহজ হয়ে যায়। আর গৃহিণীরা আমার মনে হয় এই কাজগুলো করেই, সবাই আমার চেয়ে ভালো করে আমার মনে হয়। তো যাই হোক, তারপর আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই তেজপাতা একটু বেশি করে এনে রাখি, কারণ তেজপাতা কিন্তু ধোয়া দিলে ঘরে মশার উপকূলটা কমে যায়। এই জন্য কিন্তু আমি মাঝে মাঝেই তেজপাতা একটু ধোয়া দিই, এই জন্য বেশি করে তেজপাতা কিনে আনি। তো আমি প্রথমে এভাবে করে আমার যে কিচেনের ক্যাবিনেটের মধ্যে সুন্দর করে কৌটাগুলো রেখে দিই। আর আমি একদম খুব বেশি যে আমার কাছে অনেক কিছু আছে তা না, বেশি কিন্তু আমার রিউজ এগুলো মানে করা। যেগুলো আমি বাইরে থেকে কৌটাগুলো আনি, ওগুলোকে আবার পরে দেখা যায় আমি সবগুলোকে ব্যবহার করি। কাচের হোক, ভালো মানের প্লাস্টিক হলে সেগুলো হোক, বা যেগুলো দেখতে সুন্দর, এমন নয় সব গৃহিণীরা এগুলো করে। আসলে ফেলে না দিয়ে কিন্তু আবার ইউজ করাই যায় সব কিছু। এই যে কাচের জারগুলো না, সব আমার নসিলার নিউট্রেলার, এগুলো কিন্তু আমি একটাও ফেলি না। আমি আরও আমার শ্বশুরবাড়ির আমার শাশুড়িকে দিয়ে দিই। আমি এগুলো জমিয়ে জমিয়ে, দেখা যায় আমার কাছে রাখার জায়গা নেই। আমার কাছে ভালো লাগে। আসলে কাচের জার কিন্তু আমরা কেউই ফেলি না, সবাই কিন্তু এগুলোকে আমরা যত্ন করি, খুব সুন্দর করে রেখে দিই আমাদের কাছে। আর যে উপরে এগুলোর মধ্যে আমি ছোটো ছোটো মশলাগুলো সব রেখে দিয়েছি, জিরার গুঁড়া, তারপরে আরও ছোটো ছোটো অনেক ধরনের মশলা থাকে না, গোলমরিচ, এগুলো মধুর কৌটা। আসলে লেভেলগুলো হয়তো উঠানো আমার উচিত ছিল, কিন্তু এগুলো আমি উঠাতে পারিনি। আর আগে যেহেতু আমার বুয়া আমার বাসা কাজ করতো, আসলে তাদেরকে দিয়ে তো আর এইসব কাজ হয় না। তো এখন ইচ্ছা আছে নিজেই আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব। আর এই যে আমার টি স্টেশনের যে র্যাকটা, এটাও আমি ধুয়েছিলাম, আর এটা শুকাতে আমার খুব কষ্ট হয়েছে, আর খুব ভালো করে শুকাতেও পারিনি। তারপরে আমি আবার এই জারগুলো সব রিফিল করেছি, আর রিফিল করে আবার সব ঠিকঠাক মতো জায়গায় সুন্দর করে রেখে দিচ্ছি। তো টি স্টেশনটাও আবার মানে একদম প্রয়োজনীয় জিনিস দিয়ে, মানে ব্যবহার উপযোগী, যে নিজের কাছে ব্যবহার করতে না শান্তি লাগে। কিচেনটা সেরকমই থাকা উচিত। হয়তো সাজিয়ে গুছিয়ে রাখি আমরা 2-1 দিনের জন্য, কিংবা গেস্ট আসলে তখন, কিন্তু কিচেনটা এরকম হওয়া উচিত যেটা আমাদের কাজ করতে খুব কমফোর্ট হওয়া উচিত আমি মনে করি। একদম আমি যা দরকার হাতের কাছে পাবো, মানে আমার যেভাবে কাজ করতে সুবিধা। আসলে সবার সুবিধা অসুবিধা তো এক একজনের এক এক রকম, এক একজন এক একটা কিছুতে কমফোর্ট ফিল করে। তো আমি আমার কিচেনটাকে আমার কমফোর্ট জোন হিসাবে ওরকম মনে করি, আমি ওভাবে করেই গুছিয়ে রাখি। আর পুরো কিচেনটা আমি একদম ওয়াশ করেছি সাবান দিয়ে। আমার মনে হয় যেহেতু আজকে সব কিছু ওয়াশ করেছি না, ওয়াল, তারপর কাউন্টার টপ, সব কিছু, চুলা থেকে শুরু করে, মানে কিচেনের কোনো কিছুই আর বাদ রাখিনি। সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলে দেখা যায় আমি সকাল থেকে কাজ শুরু করেছি, আমি মানে মাগরিব হয়ে গিয়েছিল আমার কাজ শেষ করতে করতে, তাহলে তো দেখা যায় 12-13 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে।
তো যাই হোক, আসলে সেখান থেকে আমি আপনাদের সাথে 10 মিনিট 11 মিনিট শেয়ার করছি। আর এই যে কলটা, আমি এই কলগুলো কিন্তু পেস্ট দিয়ে সবসময় ক্লিন করি। আমার আগের একটা ক্লিনিং ভিডিওতে হয়তো আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন আমি মানে পেস্ট দিয়ে যদি আপনারা এই স্টিলের জিনিসগুলোকে ক্লিন করেন তাহলে কিন্তু খুব চকচক এবং আগের মতো সেই নতুন যে শাইনটা ওইটা দিবে। আর আমি এভাবে সাবান মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর আপনাদের সাথে তার মাঝে মাঝে একটু ভিডিও করছি। মানে কি পরিমাণ যে প্রেশার গিয়েছে, আমার মনে হয় অনেক বেশি কষ্ট করেছি অনেক দিন পরে আমি। আর ব্লেন্ডার থেকে শুরু করে সব কিছু কিন্তু ক্লিন করেছিলাম। মানে এটা কিচেন ডিপ ক্লিনও বলতে পারেন। আসলে এই ভিডিওটার নাম যে আমি কি দিব, সব কিছু মিলিয়ে একটা ভিডিও করেছিলাম, যে বাজার গোছানো প্লাস ডিপ ক্লিনও করেছি। আর আমার ক্যাবিনেটের ভিতরে আমি জিনিসগুলো কিভাবে অর্গানাইজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো সব মিলেমিশে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিও বানানোর সার্থকতা। আর আসলে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। এই ধরনের কাজ করতে না প্রচুর কষ্ট হয়। হেল্পিং হ্যান্ড ছাড়া দেখা যায় ঘরের কাজগুলো আছে, রান্না বাড়া আছে, এগুলো করে কিন্তু আমাদের এই বাড়তি কাজগুলো করতে হয়, ক্লিনিংয়ের কাজগুলো করতে হয়। তো যাই হোক, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও বানানোর সার্থকতা, এই কথাটা কিন্তু সবসময় বলি। আপনাদের আনন্দ দেওয়ার জন্য বা আপনাদের মোটিভেট করার জন্য বা আপনাদের ভালো লাগার জন্য কিন্তু কাজ করি। আমার ভালো লাগার জন্য কাজ অবশ্যই করি, কিন্তু তার চেয়ে বেশি কিন্তু আপনাদের ভালো লাগতে হবে। হ্যাঁ, আপনাদের জন্যই ভিডিওগুলো বানাই। তো এই আর কি, আমি কিন্তু আবারও মানে সিঙ্ক সব কিছু ধোয়ার পরে আমি এই সিঙ্কটা আবার পেস্ট দিয়ে খুব সুন্দর করে মেজে কিছুক্ষণ রেখে দিয়েছি, একদম নতুনের মতো শাইন দিয়ে দেয়। আর তারপরে আমি এই ঝুড়িগুলো শুকিয়েছি কোনো মতে আর কি, অনেকক্ষণ টাইম নিয়ে ঝুড়িগুলোকে শুকিয়েছি। আর এইরকম ঝুড়ির মধ্যে আমি পেঁয়াজ আলু এগুলো রেখে দিই। আর এগুলো সব কিছু শুকিয়ে আমার ডাইনিং টেবিলের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো। আমি মানে সব কিছু ডাইনিং টেবিলের উপরে রেখে তারপরে ফ্যান ছেড়ে শুকিয়েছি। আবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যে যেটা জায়গার মতো রেখে দিচ্ছি, যার যার যেখানে থাকার কথা। আর এই বাজারগুলো যেগুলো আমি বক্সের মধ্যে রাখতে পারিনি, মানে বক্স রাখার পরে যে বাজারগুলো থাকে আসলে সেই বাজারগুলো আমি এরকম একটা ঝুড়িতে সুন্দর করে রেখে দিই। আসলে এটা কিন্তু আমাদের সবার কাছে একটা মানে থাকি, আমি প্রত্যেকটা বাসায় দেখি যে সব কিছু বাজার গোছানোর পর কিছু বাজার থেকে যায়। আর এই যে আমার এটা হলো সবচেয়ে মনে হয় একটা অপ্রয়োজনীয় জিনিস, আবার কখনো কখনো সেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়ে যায়। সেটা হচ্ছে এমন একটা জিনিস, এই ব্যাগ আর পলিথিন। এটা দেখা যায় কারো কাছে খুবই একটা অপ্রয়োজনীয় জিনিস, কিন্তু আমাদের মতো গৃহিণীদের কাছে এটা খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো গুছিয়ে রাখতে হয়। আর যেহেতু কিচেনটাকে ডিপ ক্লিন করলাম, চিন্তা করলাম সব কিছুই যেহেতু গুছাচ্ছি, এটাও গুছিয়ে রাখি। আর এই যে আমার মশলার জারটা, এটাও সুন্দর করে রিফিল করে নিলাম। আর এই মশলার জারটা আমার সাথে আছে 2-3 বছর ধরে, কিন্তু আমার এটা একদম ভালো পড়েনি। এটা কিছুদিন পর পরই মনে হচ্ছে মরিচা পড়ে যাচ্ছে, এটা আবার ক্লিন করি আবার মরিচা পড়ে যাচ্ছে, এই অবস্থা। এই হচ্ছে আমার কিচেনটা। আর গুছিয়ে নিতে পারলে, হয়তো কষ্ট করে একদিন কষ্ট করে গুছিয়ে নিতে পারলে তারপর আবার কিছুদিন আরাম করা যায়। আর চোখের শান্তি বলে একটা কথা আছে। আর দেখতেও আসলে নিজের কাছে একটা হালকা ফিল হয়, নিজে যে না কষ্ট করে করেছে, এখন সব কিছু বিশেষ করে হলো ক্লিন। আর ক্লিন যদি থাকে আর সেটা যদি সুন্দর করে গোছানো থাকে, আমার মনে হয় তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। ক্লিনিংটা বেশি জরুরি, আর অর্গানাইজ সেটা তো আছেই। মানে দুইটা যখন মিলেমিশে একটা সুন্দর জিনিস হয় না, খুব ভালো লাগে। আর এই যে আমার ক্যাবিনেটের ভিতর বলেছিলাম যে কিভাবে কি গুছিয়ে রাখি, এটা একদম কর্নারে ক্যাবিনেট। এখানে আমি শুধু খালি বক্স রেখেছি কয়েকটা, আর এই বক্স আমি বিভিন্ন জায়গায় রাখি। মানে দেখা যায় কি কখনো খুঁজে পাই না কোথায় কী থাকে, এই জন্য সব জায়গায় একটু একটু করে রেখে দিই। আর তারপরে ক্যাবিনেটটার মধ্যে আমি আমার এই যে সব কৌটাগুলো, পিছনে তেল আরও কিছু বাটা আছে। আর তারপরের ক্যাবিনেটটার মধ্যে আমি আমার রেগুলার ইউজের প্লেটগুলো রেখেছি। আর হলো এখানে সব ঝাঁপি স্টেইন, আর এগুলো রেগুলার ইউজার আমি একটু উপরেই রাখি। নিচের দিকে জিনিসগুলো আমার যাতে কম ব্যবহার করতে হয়, কারণ আমি নুয়ে কাজ করতে পারি না। আর তারপরের ক্যাবিনেটটার মধ্যে আমি আমার সব রেগুলার ইউজের বাটি আর পিরিচ, স্যুপ বোল বা ছোটো ছোটো বাটি এগুলো রেখেছি, যেগুলো একদম প্রতিদিন আমার ব্যবহারের জন্য লাগে, হাতের কাছে যেন পাওয়া যায়। আর নিচের থেকে প্রথম ক্যাবিনেটটার মধ্যে আমি আমার সব রেগুলার ইউজের পাতিল, হ্যাঁ, যেগুলো আমি প্রতিদিন রান্না করি, এরকম পাতিলগুলো রেখে দিয়েছি। আসলে কার বাসায় কীরকম রাখে আমি জানি না, আমার এটা নিয়ে কোনো ধারণাই নাই। আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। অবশ্যই কমেন্টস করে জানাবেন গুছানোটা কেমন হলো, আপনাদের মতামত দিতে পারেন। হয়তো এর চেয়ে ভালো করে একটু যদি আপনাদের কোনো আইডিয়া থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আর তারপরের ক্যাবিনেটটা আমি সিঙ্কের নিচে, এটার মধ্যে আমি কিছু স্টোরেজ বক্স রেখেছি। এগুলোর মধ্যে দেখা যায় কি বিভিন্ন সময় বেশি বাজার হলুদের গুঁড়া, চালের গুঁড়া আর বিভিন্ন গুঁড়া টুড়া করলে ওগুলো রাখতে হয়। আর যে চুলার নিচে যে জায়গাটা, ওখানে আমি আমার চালের পট রেখেছি।
আর কিছু বক্স, খালি বক্স আছে, ওগুলো রেখে দিয়েছে। সবসময় কখন কোনটা জরুরি হয়ে যায় বোঝা যায় না, তো গুছিয়ে রাখি, হাতের কাছেই যেন পাই, এরকম করে আর কি। আর তারপরে এখানে আমার একটা ড্রয়ার আছে চুলার ঠিক নিচে। এই ড্রয়ারটা আমার খুব কাজে দেয়, আর এটা আমি বলে বানিয়েছিলাম এই ড্রয়ারটা। এটা হলো এখানে আমি সব আমার রেগুলার ইউজের যে চামিচগুলো, তরকারি চামিচ, চা ছেঁকনি, এইসব আর কি। তো আপনাদেরকে আমি আমার কিচেনের পুরো ভিউটা আরেকবার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আমার অলরেডি কিচেন ট্যুরটা দেখেছেন, তো যদি কেউ মিস করে যান বা কিচেনের ডিটেলস ট্যুরটা দেখতে চান, তো এই ভিডিওটা আপনাদের জন্য। আর টি স্টেশনের নিচে এরকম একটা জায়গা আছে, তো সেখানে আমি আমার সব এই ঝুড়িগুলো রেখেছি, অর্গানাইজ ঝুড়ি বলতে পারেন এগুলোকে। এটার মধ্যে আমি আমার সব বেঁচে যাওয়া যে বাজারগুলো ওগুলো, আর তারপর এটার মধ্যে আমি আমার পলিথিন রাখি, এটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। আর নিচেরটার মধ্যে আলু পেঁয়াজ দেখতেই পারলেন। তো সব জিনিসগুলো যদি এভাবে গোছানো থাকে না, আসলে মনে হয় যে কিচেনটা আমাদের কাছে অনেকটা সহজ মনে হবে। তো একটু চেষ্টা করি গুছিয়ে থাকার জন্য, আসলে আমাদের সবারই উচিত। আর আমার মনে হয় আপনারা আমার চেয়ে আরও বেশি ভালো গুছিয়ে থাকেন। তো তারপর আমি আমারটা শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি আপনাদের সাবস্ক্রাইব করতে ইচ্ছে না হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আসলে একটা লাইক দিতে দেখা যায় আপনাদের খুব বেশি কষ্ট হয় না, কিন্তু আমার জন্য আপনার একটা লাইক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো ভালো থাকবেন সবাই। আবার নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।